আসবো অন্য খবরে। ওএসডি কালীচরণের দায়িত্ব কাটছাটে কলকাতার মেয়র। এতদিন সাক্ষাৎ প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্ত করতেন কালীচরণ। এখন থেকেই মেয়রের দুই সহযোগী সাক্ষাতের বিষয়ে দেখভাল করবেন কালীচরণ। শুধু ফাইল সামলাবেন। মেয়রের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদের দেখা করা নিয়েও কড়াকড়ি। কালীচরণের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অপমানিত মেয়র ফিরহাদ হাকিম নেত্রীর কাছে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। নেত্রীটা খারিজ করে দেন। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই আমরা যে অভিযোগ উঠেছিল ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিম তিনি যেমনটা জানিয়েছিলেন যে অভিযোগ কোথাও গিয়ে ভিত্তিহীন। তবে ওএসডি কালীচরণের দায়িত্ব কাটছাট করলেন এবার কলকাতার মেয়র। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, টাকা তোলার অভিযোগ সামনে এসেছিল। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল তৃণমূলেরই অন্দরে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, গতকালই ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন অভিযোগ ভিত্তিহীন, যদিও তিনি আজ ওএসডি অর্থাৎ তার ওএসডি কালীচরণের দায়িত্ব কিছুটা হলেও কাটছাট করলেন। ঠিক কেন এই সিদ্ধান্তের পথে হাঁটলেন মেয়র? একটা বিষয় তোমাকে বলে রাখি যে একটা নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে মেয়র ফিরহাদ হাকিমের, যিনি কলকাতা পুরসভার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং এই ঘটনার জেরে অর্থাৎ হঠাৎ করে মেয়রকে বিষয়টি অবহিত না করে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ একজন জমা দিচ্ছে, এই বিষয়টাতে মেয়র যথেষ্ট বিব্রত। কারণ মেয়র মনে করেছেন যে এটা পরোক্ষে তাকেই আক্রমণ করা হয়েছে। তবে তিনি একটা বিষয় পরিষ্কার করেছেন যে যখন একটা অভিযোগ উঠেছে, অভিযোগ যতক্ষণ খতিয়ে দেখা হচ্ছে এবং তার সপক্ষে যে সমস্ত অকাট্য যুক্তি সেগুলো সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পাবলিক মিট করা, অর্থাৎ মেয়রের সঙ্গে যে সমস্ত মানুষজন দেখা করতে প্রতিদিন আসতেন বা এখনো আসেন, তারা প্রথমে এসে এটা প্রতিটি মন্ত্রী থেকে শুরু করে সবাইকারই একটা ওএসডি থাকে এবং সেই ওএসডির সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে টাইম নিতে হয় এবং কি বিষয় নিয়ে দেখা করতে সেগুলো তাকে জানাতে হয়। সেই বিষয় কালটি থেকে অব্যাহতি দিয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি বলে দিয়েছেন যে এই পাবলিক মিট তিনি আর আগামী দিনে যতক্ষণ না তিনি পাওয়ার নির্দেশ দিচ্ছেন ততক্ষণ করবেন না। তিনি শুধুমাত্র যে সমস্ত কলকাতা পুরসভা রিলেটেড ফাইল রয়েছে যেগুলো মেয়রের কাছে আছে এবং মেয়রকে সেগুলো সই করাবার জন্য রাখতে হয় এবং তার সঙ্গে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, ডিপার্টমেন্টাল যে সমস্ত কাজকর্ম রয়েছে, তিনি শুধু সেটুকুই করবেন। এমনকি এই যে বিভিন্ন সময়ে তিনি যে ডিপার্টমেন্টাল মিটিংগুলো করেন কলকাতা পুরসভায়, সেখানেও কিন্তু কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে আগামী নিয়ে রাখা হবে কিনা সেটাও তিনি পরিষ্কার করেননি এবং সম্ভবত এটাই শোনা যাচ্ছে যে সেখানেও তিনি অন্য কাউকে রাখবেন। ফলে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কাজকর্ম তার অনেকটাকেই কাটছাট করে তাকে শুধুমাত্র ডিপার্টমেন্টাল কাজের জন্য এবং ফাইল মেনটেন করার কাজের জন্যই তাকে রাখা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি নিয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায় আদৌ দোষী কিনা অভিযোগের সপক্ষে তার কাছে খুব পরিষ্কার কোনো চিত্র উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা। ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।